হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের থেকে তোমাদের সাথে শেয়ার করব আমার অ্যানিভার্সারি ট্যুরের ব্লগগুলো। তো তোমরা যারা আমাকে ফলো করছো তারা তো জানো যে আমি অ্যানিভার্সারিতে রাজস্থান গিয়েছিলাম। তো চলো দেখি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। এটা ছিল আমাদের ডে 1। তো আমাদের ফ্লাইট ছিল সকাল 11টার দিকে, আর আমরা গিয়েছিলাম মানে ডলফিন এজেন্সির সাথে, বাট ওদের সাথে আমাদের নেক্সট দিন থেকে ট্যুর ছিল। আর আজকের দিনটা আমরা যেহেতু আগে চলে গিয়েছিলাম, তো আজকের দিনটা আমরা নিজেরাই ঘুরবো। আর আমাদের সাথে মানে টিম মেম্বার যারা ছিল তারা ম্যাক্সিমামই বিকেলের ফ্লাইটে অথবা রাতের ট্রেনটাতে গেছিল। তো এই জন্য আমাদের সারাটা দিন আজকে টাইম আছে। তো দেখা যাক কতটা কি ঘুরে দেখতে পারি আর তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। আর এই যে দেখো, কথা বলতে বলতে চলে এসেছি জয়পুর এয়ারপোর্ট। এটা আর সত্যি বলতে আমি তো আমার ফার্স্ট টাইম রাজস্থান, আর এখানে পা রাখতেই মনে হচ্ছে যে আমি রাজপথ এড়াতে চলে গিয়েছি। আর যেহেতু রাজস্থানে ঘোরার বেস্ট টাইম হলো অক্টোবর থেকে মার্চ, এই জন্য আমরা ঠিক করি যে আমরা ডিসেম্বরের এই টাইমটা রাজস্থানেই যাব। তো তোমরা কারা কারা রাজস্থানে ঘুরেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার রাজস্থান ভালো লাগার বা এটাকে বেছে নেওয়ার একটাই কারণ যে এখানের মতো এত কিছু আমি হয়তো অন্য কোনো স্টেটে দেখতে পারবো না। এখানে তুমি ফোর্ট দেখতে পারবে, হাভেলি দেখতে পারবে, লেক, টেম্পলস, গার্ডেন, মিউজিয়াম, এদের মিউজিক, কালচার, ফুড, এত কিছু, এত একটা রিচ কালচার আমার মনে হয় না অন্য কোনো স্টেটে আমরা পাবো। সো আমরা এটাই বেছে নেই। আর এই যে এয়ারপোর্টটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর এখানে যাওয়ার পরে আমরা প্রিপেড ট্যাক্সি করে নিয়েছিলাম। এই যে আমাদের ট্যাক্সি আর আমি। তো আমরা আসলে ঠিক করি যে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়ব। আমাদের এখানে ট্যাটু ক্যাফে, উইনভিউ ক্যাফে, যে ক্যাফেগুলো হাওয়া মহলের অপোজিটে, সেগুলো আমাদের আজকে ঘোরার ইচ্ছা ছিল। আগের থেকে আমরা এটা প্ল্যান করে রেখেছিলাম। তো চলো যাওয়া যাক। আর আমাদের হোটেল বুকিং তো হয়েই আছে। আর আমাদের 500-এর মতো পড়েছিল আসলে প্রিপেড ট্যাক্সিতে। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর জয়পুর আসলে নামটা হয়েছে মহারাজা জয় সিং এর নাম থেকে। তো আসলে জয়পুর যে পিঙ্ক সিটি, এটা নামার পরে আমি আসলে বুঝতে পারছিলাম না। তো তখন আসলে জানতে পারলাম যে এটা দুটো ভাগে আসলে ভাগ করা। ওল্ড সিটি যেটা, সেটা পুরোটাই পিঙ্ক কালার, আর যেটা আর কি এটা আমরা যাচ্ছি এখন, এটা নিউ সিটির দিকে। তো এটা তো তোমরা জানো এটা রাজস্থানের ক্যাপিটাল, পপুলারলি এটা পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া নামে সবাই চেনে। আর এটা যে শুধু পিঙ্ক কালার তা কিন্তু নয়, এটা ইন্ডিয়ার মোস্ট কালারফুল সিটিও কিন্তু এটা, ইভেন ইন্ডিয়া ফার্স্ট প্ল্যান সিটিও এটা। তোমরা সবাই হয়তো জানো, বাট তাও একটু বলে দিলাম আর কি। আর এই যে আমাদের হোটেল ম্যারুকাসা, আমরা চলে এসেছি। তো এগুলো আমাদের ডলফিন এজেন্সি থেকেই বুক করা ছিল। হোটেলটা বেশ সুন্দর, আর ওদের না আসলে সব কিছুতেই কেমন একটা মানে কি বলবো রাজপুত রাজপুত ভাব আছে। রাজস্থানের সব জায়গাতে ঘুরতে গেলে তোমরা এটা ফিল করতে পারবে। আর আমাদের সাথে 2-4টা আঙ্কেল আন্টিও ওই সকালবেলা আসলে চলে এসেছিল, যেটা আমরা হোটেলে পৌঁছানোর পর বুঝতে পেরেছি। আমাদের রুম 107। তো হোটেল ভালো ছিল, রুমের ভিউ দেখে নাও একটু তোমরা। আমরা আসলে ভেবেছিলাম যে আমরা কোনো টাইম ওয়েস্ট করব না, কারণ আমাদের যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি আসলে বিকেলটা ঘুরে দেখতে পারবো, কারণ অলরেডি 2টো বেজে গেছিলো। তো এরপর আমরা একটু ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পর আমরা আগের থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমরা অটোতে যাব। আর এখানে কিন্তু তোমরা উবার অটো পেয়ে যাবে, এখানে ম্যাক্সিমাম উবার ওলা এগুলো চলে। তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তো এখন আসলে বোঝা যাচ্ছে কেন পিঙ্ক সিটি বলা হয়। দেখো এখানে কিন্তু সব দোকান এরকম পিঙ্ক কালার করা, সেম হোয়াইটের ভেতর ব্ল্যাক দিয়ে লিখতে হবে, এটা এখানকার রুলস। তো তোমাদের পিঙ্ক সিটি সম্পর্কে একটু বলি, তোমরা অনেকে হয়তো জানবে বাট আমি জানতাম না। এখানকার যে আর কি রাজা মহারাজা জয় সিং, উনি যখন প্রিন্স অ্যালবার্ট আসবে রাজস্থানে ঘুরতে, তো তখন উনি ঠিক করেন যে প্রিন্স অ্যালবার্ট আসার খুশিতে উনি পুরো জয়পুরটাকে গোলাপ দিয়ে সাজাবে, রোজ দিয়ে আর কি সাজাবে। বাট এত গোলাপ আসলে ম্যানেজ করা
পসিবল হয়নি, এজন্য উনি ঠিক করে যে পুরোটা শহরই উনি গোলাপি কালার করে দেবে। আর তখনকার দিনে আসলে গোলাপি কালার এভাবে পাওয়া যেত না, এই জন্য রেড কালারের ভেতর হোয়াইট কালার মিশিয়ে আসলে গোলাপি কালার করা হতো। এজন্য সবাই দেখো গোলাপি বললেও, মানে পিঙ্ক সিটি বললেও এটা কিন্তু নর্মালি পিঙ্ক কালার নয়, এটা কিন্তু পিচ কালার। তো এই যে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি হাওয়া মহলের অপোজিটে। তো এখানে দুটো ক্যাফে আছে, উইন্ডভিউ ক্যাফে আর ট্যাটু ক্যাফে। তো আমরা আসলে দুটো সম্পর্কেই দেখে এসেছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পর আসলে বুঝতে পারলাম যে ট্যাটু ক্যাফের ভিউটা একটু বেশি সুন্দর, কারণ এটা গ্লাস দেওয়া আছে। তো এই জন্য আমরা ভাবি যে এখান থেকে অনেক সুন্দর সুন্দর পিকচার ক্লিক করা যাবে। আর জাস্ট দেখো, আমরা এখানে থাকবো রাত অবধি, আর এখানকার যত সুন্দর সুন্দর পিকচার এগুলো কিন্তু আমি ভিডিওর লাস্টে অ্যাড করে দেব, তো তোমরা দেখতে থাকো। তো আমরা ট্যাটু ক্যাফেতে ওপরে চলে যাই। আর তোমাদের আরেকটা জিনিস বলি, এখানে তোমরা ট্যাটু ক্যাফেতে যাও আর উইন্ডভিউ ক্যাফেতে যাও, তোমাদের কিন্তু প্রথমে একটা টোকেন কাটতে হবে। টোকেন কেটে তারপর ওপরে যেতে হবে, যেটা তোমাদের ফাইনাল যে বিল হবে রেস্টুরেন্টের সেটার সাথে অ্যাডজাস্ট করা হবে। তো আমাদের ট্যাটু ক্যাফেতে আমাদের 250 করে টোকেন কাটতে হয়েছিল। তো আমরা তো দুজনই ছিলাম, আর ভেতরটাও এত সুন্দর সাজানো, দেখো জাস্ট ভালো লেগেছে আমার। আর ওদের কিন্তু একটা রুফটপও আছে, বাট সত্যি বলতে হাওয়া মহলের অপোজিটে এত হাওয়া, আমরা রুফটপে গিয়েছিলাম বসার জন্য, ওখানে জায়গাও ছিল, কারণ আমরা তো দুপুর দুপুর চলে গেছিলাম, তো এই জন্য মানে আর কি কোনো অসুবিধা হয়নি। কিন্তু অনেকের আমি শুনেছি যে লাইন দিতে হয় বসার জন্য। তো তোমরা যারা সন্ধ্যা করে যাবে তোমরা কিন্তু অবশ্যই হাতে টাইম নিয়ে যাবে। আর ওই যে ওদের রুফটপটা, আমরা এখানে বসেছিলাম, বাট আমাদের এত ঠান্ডা লাগছিল, এই জন্য আমরা ঠিক করি যে না ভাই আমরা ভেতরেই চলে যাই। তো আমরা ভেতরে গিয়ে পরে ওখানে দুটো নুডলস অর্ডার করেছিলাম। আর এটা তো ভেজ ক্যাফে, রাজস্থানে তো তোমরা জানোই ম্যাক্সিমামই সব ভেজ। এটা ভেজ ক্যাফে ছিল, তো আমরা ভেজ দুটো নুডলস অর্ডার করেছিলাম। ফুড আসলে ওকে ওকে ছিল, আসলে মানে এই ভিউটার কাছে ফুডটা কিছুই না, অনেক বেশি আসলে ফেমাস এই ভিউটা। আর এই যে দেখতে পাচ্ছ পিকচারগুলো, এর ভেতরে সম্ভবত লম্বা চুলের যিনি, ওনারই আর কি ক্যাফে, এটা উনি ওনার। তো আসলে হাওয়া মহল সম্পর্কে একটু বলি তোমাদের। হাওয়া মহল এমন একটা জিনিস যেটা আসলে রাজপুত আর মুঘল আর্কিটেকচার দুটোর কম্বিনেশনই কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। মানে এই রাতের ভিউটা আসলে না দেখলে বোঝার মতো না যে কতটা সুন্দর লাগছিল। আর এটা কিন্তু দেখতে পুরো কৃষ্ণ ঠাকুরের মুকুটের মতো। তোমরা অনেকেই হয়তো জানবে যিনি আর কি হাওয়া মহল বানিয়েছেন, মহারাজা প্রতাপ সিং 1799-এ, যেটা ডিজাইন করেছিলেন লালচাঁদ। তো মহারাজা সওয়াই প্রতাপ যিনি ছিলেন, উনি কিন্তু আসলে কৃষ্ণ ঠাকুরের অনেক বড় ভক্ত ছিলেন, এই জন্য উনি চেয়েছেন যে হাওয়া মহলটা জাস্ট কৃষ্ণ ঠাকুরের যে মুকুটের যে ডিজাইনটা হয় ওটাতেই যেন হয়। আর পুরোটা হাওয়া মহলই রেড আর পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে বানানো হয়েছে। আর আমার সবচেয়ে অদ্ভুত লেগেছে এটা জেনে যে এটা পৃথিবীর সবথেকে বড় বিল্ডিং উইদাউট ফাউন্ডেশন। তো খুবই সুন্দর। আর পিঙ্ক সিটিতে একটু পিঙ্ক বাস দেখে নাও তোমরা, এটা আমার ভীষণ ভালো লেগেছিল। হাওয়া মহল আসলে আমরা পরের দিন গেছিলাম ভিতরে, তো আজকে তো তোমাদের বাইরে থেকে ক্লিপগুলো যা শেয়ার করে দিলাম। তোমরা যারা যাবে জয়পুর অবশ্যই যাবে ট্যাটু ক্যাফে ভিজিট করতে। ফুড কিন্তু একদমই তোমাদের ওরকম লাগবে না, বাট এই যে ভিউ, এই যে পিকচার, এগুলো কিন্তু তোমরা আসলে অন্য কোনোভাবে পাওয়া পসিবল না। তো ভালো থেকো সবাই। আমি আসলে চেষ্টা করব তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগটা শেয়ার করে দেওয়ার। আর যারা চ্যানেলের নতুন একটু সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। বাই বাই।